2024-এ লঞ্চ করেছে সানসিল্ক ব্র্যান্ডের অয়েল ব্লেন্ড শ্যাম্পু। সো আজকে এই শ্যাম্পুটি নন স্পন্সর রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। জানাবো এই শ্যাম্পুটি কীরকম হবে, কতখানি এফেক্টিভ, এটা পারচেস করবে কিনা আদৌ সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওটি অবশ্যই তোমরা নো স্কিপ করে দেখে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে সানসিল্কের অয়েল ব্লেন্ড আর্গান অয়েল অ্যান্ড রোজমেরি শ্যাম্পু। অর্গান অয়েল এর মধ্যে অ্যাড করা হয়েছে এবং রয়েছে রোজমেরি। এটার মধ্যে 3টে ভেরিয়েন্ট অ্যাভেলেবেল হয়েছে, আমি একটার পর একটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে শ্যাম্পুটি রয়েছে এটা হেয়ারকে ফ্রিজ ফ্রি রাখবে, অর্থাৎ ট্যাঙ্গেল ফ্রি করবে, তার পাশাপাশি হেয়ারটাকে অনেক বেশি স্মুথ করতে হেল্প করবে, যেমনটা এই শ্যাম্পুটি দাবি করছে। তো এই যে শ্যাম্পুটি রয়েছে এটার মধ্যে তোমরা পেয়ে যাবে 195 ml প্রোডাক্ট কোয়ান্টিটি, যেটার প্রাইস রয়েছে 175 টাকা। এটা অনলাইন অফলাইন ইজিলি কিন্তু অ্যাভেলেবেল আছে। যদি এই প্রোডাক্টের আমি ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে বলি, এর প্যাকেজিংয়ের গায়ে কিন্তু ছোটো ছোটো অক্ষরে খুব ভালোভাবে মেনশন করা আছে, তোমরা পড়তে পারবে। তবে ফ্রেন্ডস, এটা কিন্তু কোনো হার্বাল প্রোডাক্ট নয়, এটা একটা কেমিক্যাল প্রোডাক্ট। এর মধ্যে কেমিক্যাল অ্যাড করা হয়েছে। ইনগ্রিডিয়েন্ট লিস্ট পজ করে অবশ্যই তোমরা পড়ে নেবে, দেন তোমরা যদি স্যাটিসফাইড হও তারপরে কিন্তু কোনো প্রোডাক্ট পারচেস করবে, সেটা স্কিন কেয়ারও হতে পারে, হেয়ার কেয়ারও হতে পারে। তবে এই শ্যাম্পুটির মধ্যে কোনো প্রকার কিন্তু প্যারাবিন অ্যাড করা হয়নি। তোমাদের অনেকেরই এরকম প্রশ্ন মনের মধ্যে আসতেই পারে যে এই শ্যাম্পুটি আমরা কেন ব্যবহার করব, এটার মেইন কাজ কি। সবার প্রথমে বলি, এটা যে হেয়ার ফ্রিজি ভাবটা থাকে এটাকে কন্ট্রোল করবে, হেয়ারটাকে অনেক বেশি স্মুথ সিল্কি শাইনি করতে হেল্প করবে। এর মধ্যে যে রোজমেরি অ্যান্ড আর্গান অয়েল রয়েছে এটা হেয়ারকে যথেষ্ট পরিমাণে ক্লিনস করে হেয়ারটাকে অনেক বেশি সফট এবং স্মুথ করতে হেল্প করে। এক কথা, এটা হেয়ারকে সিল্কি শাইনি করতে কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্প করবে এবং খুব ভালোভাবে চুলটাকেও কিন্তু ক্লিনস করে। তো তোমরা প্যাকেজিং দেখতে পাচ্ছ, ভায়োলেট কালারের একটা প্যাকেজিং রয়েছে, যদিও এটার ভেরিয়েন্টসের উপর তোমাদের প্যাকেজিংয়ের কালার ডিপেন্ড করছে। তো এটা যেহেতু আর্গান এবং রোজমেরি রয়েছে, এটার প্যাকেজিং তোমরা কিছুটা দেখতে পাচ্ছ এইরকম ফ্লিপ ফ্লপ ওপেনিং রয়েছে। জেল বেস একটা শ্যাম্পু, জেল বেস কনসিস্টেন্সি রয়েছে এর মধ্যে। এই শ্যাম্পুটির মধ্যে একটা হার্বাল ফ্রেগ্রেন্স অ্যাড করা হয়েছে, যেটা চুলের মধ্যে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত স্টে করে। এই শ্যাম্পুটি তোমরা যখন খুশি তখনই কিন্তু এটা ব্যবহার করতে পারবে। এটা কোনো রকম কিন্তু কোনো টাইমিং বা কোনো কিছু এখানে মেনশন করা নেই যে কতটুকু ব্যবহার করতে হবে। তোমাদের হেয়ার অনুযায়ী তোমাদের যতটুকু প্রয়োজন এবং যেদিন মনে করবে যে শ্যাম্পু করবো আমি, তোমরা কিন্তু এই শ্যাম্পুটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই শ্যাম্পুটি ব্যবহার করার পদ্ধতিতে এবার চলে আসি। শ্যাম্পু নর্মালি তোমরা অনেকে অনেকভাবে কিন্তু ব্যবহার করে থাকে। আমি তোমাদের একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি, যেটাতে তোমাদের প্রোডাক্ট কম লাগবে এবং তোমাদের হেয়ারটাও কিন্তু ভালো থাকবে। এক জায়গায় বেশি এক জায়গায় কম এভাবে কিন্তু প্রোডাক্ট লাগবে না। সেটা হচ্ছে একটা মগের মধ্যে, পরিষ্কার একটা মগের মধ্যে তোমরা যতটুকু শ্যাম্পু তোমরা ব্যবহার করতে চাও তোমাদের চুলের ঘনত্ব অনুযায়ী, তো শ্যাম্পু জলের সঙ্গে মিক্স করে কিন্তু ফেনার সৃষ্টি করবে। আর এই যে শ্যাম্পুটি রয়েছে এটা কিন্তু একটা লেদার বেস শ্যাম্পু, বেশ খুব সুন্দর কিন্তু লেদার ক্রিয়েট হয়। কোনো শ্যাম্পু ব্যবহার করার সময় কিন্তু মনে রাখবে একদম তোমরা আগে হেয়ারের লেন্থে অ্যাপ্লাই করবে না, তোমাদের রুটের মধ্যে আগে লাগিয়ে ভালোভাবে কিন্তু ম্যাসাজ করবে। যার ফলে কি হবে, হেয়ারের যে স্ক্যাল্পটা রয়েছে এখানে ড্যান্ড্রাফ থেকে স্টার্ট করে অয়েল, যত রকমের নোংরা ময়লা ধুলোবালি জমে থাকে সেগুলো কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো শ্যাম্পু ম্যাসাজ করার সময় অবশ্যই হেয়ারের স্ক্যাল্প থেকে স্টার্ট করে হেয়ারের লেন্থ অবধি কিন্তু ভালোভাবে ম্যাসাজ করতে হবে। এবারে এখানে একটা ছোট্ট পয়েন্ট আমি তোমাদের তুলে ধরি, যেটা হচ্ছে যে যাদের নর্মাল হেয়ার থাকবে, সেটা ছোট হতে পারে, লম্বা হতে পারে, তোমরা কিন্তু শ্যাম্পুটা যদি একবার এই পদ্ধতিতে ব্যবহার করো, আমি মনে করি তোমাদের চুলটা কিন্তু যথাযথভাবে ক্লিয়ার হয়ে যাবে। বাট তোমাদের হেয়ারের মধ্যে যদি অয়েলিং করা থাকে, তেল তোমরা ব্যবহার করেছো, সেক্ষেত্রে এই পদ্ধতি তোমাদের কিন্তু দুবার অ্যাপ্লাই করতে হবে, যার ফলে কিন্তু হেয়ারটা খুব সুন্দর ঝলমলে এবং ক্লিন থাকবে। তো এই শ্যাম্পুটি আমি তাদেরকে রেকমেন্ড করব যাদের হেয়ারটা, আর অনেকে মনে করে থাকে যে নিত্য নতুন আমরা শ্যাম্পু ব্যবহার করতে পছন্দ করি, মানে অন্যান্য প্রোডাক্ট ব্যবহার করতে পছন্দ করে, তোমরা তো অবশ্যই ট্রাই করবে। তার পাশাপাশি যাদের মনে হচ্ছে যে হেয়ারটা অনেক বেশি ড্রাই, রুক্ষ শুষ্ক, হেয়ারটাকে একটু স্মুথ করতে চাও, চুলের মধ্যে যাতে ফ্রিজি ভাবটা না থাকে সেটাকে তোমরা কন্ট্রোলে নিয়ে আসতে চাও, তাহলে তোমরা কিন্তু এই শ্যাম্পুটি ব্যবহার করতে পারো গাইস। এই শ্যাম্পুটি ব্যবহার করার পরে কিন্তু হেয়ারটা অনেকটা পরিমাণে সফট এবং সিল্কি শাইনি হয়ে যায়, অনেক বেশি স্মুথ হয়ে যায়, চুলের মধ্যে কোনো রকম কিন্তু ফ্রিজি ভাবটা থাকে না এবং ড্রাই ভাবটাও কিন্তু আস্তে আস্তে কমে আসে। তো এই শ্যাম্পুটি তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কোনো প্রকার সাইড ইফেক্ট শ্যাম্পুটির মধ্যে নেই, তোমরা সবাই ইউজ করতে পারবে, তবে ড্রাই হেয়ারের জন্য অনেক ভালো কাজ করবে। এটা ছোটো পাতাও আই থিঙ্ক অ্যাভেলেবেল আছে, তোমরা সেগুলো একবার ট্রাই করে দেখতে পারো যদি তোমাদের ভালো মনে হয়, তারপর কিন্তু তোমরা এই বড়টি পারচেস করতে পারবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রেখো, যাতে করে পরবর্তী সময় ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়।